ঈদের দিনে যদি আপনার টেবিলে এরকম লোভনীয় এবং আকর্ষণীয় একটি ডেজার্ট বা পুডিং থাকে তাহলে তো ব্যাপারটা পুরোই জমে যাবে। শুধু ঈদের দিন না, যেহেতু রমজান মাস চলছে সেই সাথে প্রচন্ড গরমও পড়ে গেছে। যদি ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট বা পুডিং পাওয়া যায় তাহলে তো মন প্রাণ কলেজে পুরোই ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে একদমই ঝামেলাবিহীন ভাবে এই ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারবেন, যেটা দেখতে হবে অনেক বেশি আকর্ষণীয় এবং খেতে হবে অনেক বেশি মজা। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পানির জন্য 2 চামচ আগার আগার পাউডার। হাফ কাপ চিনিতে মিষ্টিটা একদম আমার কাছে পারফেক্ট লেগেছে, তবে আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর আমি যে আগার আগার পাউডারটা এখানে ব্যবহার করেছি এটা মূলত তরল জিনিসটাকে জমাট বাঁধতে সাহায্য করবে। যেহেতু আজকে আমি ডিম ছাড়া পুডিং তৈরি করছি এই জন্য আগার আগার পাউডারটা এখানে ব্যবহার করতে হবে। এরপর আমি একটু ভালোভাবে জাল করে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে 3 টেবিল চামচের মতো রুয়াবজা। যদি আপনাদের হাতের কাছে রুয়াবজা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে রেড কালারের ফুড কালারটাও দিতে পারবেন। তবে রুয়াবজা দিয়ে এই জেলটা তৈরি করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবং টেস্টটাও কিন্তু বেড়ে যায়। সবকিছু খুব ভালোভাবে মিশে গেছে। এখন মিশ্রণটি ফুটে ওঠার জন্য জাল করে নিতে হবে। এখন আমি পুডিংটি সেট করার জন্য এখানে আমি একটি বাটি নিয়েছি। বাটিটা ঠিক আমি এরকম বাঁকা করে বসিয়ে দিলাম, সোজা করে কিন্তু দেওয়া যাবে না। যদি আপনারা ঠিক আমার মতো ডিজাইনটি তৈরি করতে চান সেই ক্ষেত্রে এভাবে বাঁকা করে দিতে হবে। এটা এখন পুরোপুরি ঠান্ডা করে নিব। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। আবার একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি আবারও বলছি চিনিটা আপনার স্বাদ মতো দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধের জন্য 2 চামচ আগার আগার পাউডার। এখন সবকিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণটাকে ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু কোনোভাবেই অফ করা যাবে না, তাহলে কিন্তু আগার আগার পাউডারটা দলা বেঁধে যেতে পারে। এই মিশ্রণটি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি ফুটে উঠলেই হয়ে যাবে। এদিকে দেখুন জেলের মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন জাল করে রাখা দুধের মিশ্রণটি আমি সরাসরি দেরি না করে দিয়ে দিব। গরম গরম দুধ যদি জেলের উপর দিয়ে দিই তাহলে জেলোটা গলে বা ভেঙে যেতে পারে, এজন্য একটা স্প্যাচুলার সাহায্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটা সেট করতে রেখে দিব। আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, আমি এখন ফ্রিজ থেকে 2 ঘন্টা পর বের করে নিয়েছি। পুডিংটা মাশাআল্লাহ খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংটা অনেক সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।